শুভ বৃহস্পতিবার। আজ সকাল থেকে আমার কাজের অনেক চাপ। ভোর ৫টায় আজ ঘুম থেকে উঠেছি। উঠেই রান্নাঘরে চলে এসেছি বাসি কাজকর্ম সেরে। বাসি কর্মের সাথে সাথে জামাকাপড় ধোয়াধুয়ি, জামাকাপড় পাল্টেও নিয়েছি। সেগুলো করতে করতে প্রায় ৬টা বাজতে চলছে। তো এখন শুরু করে দিয়েছি রান্নাবান্নার কাজ। কারণ আজ সকালে সোনুর বাবা যাবে একটু জলপাইগুড়িতে। তো ঘরে ছিল সয়াবিন, সেটা ভিজিয়ে রাখলাম। এত ছোট্ট ছোট্ট দেখো। তো সয়াবিনটা ভিজিয়ে এদিকে আমি সবজি কেটে নিয়েছি। আজকে রান্না করবো সয়াবিন কষা। হচ্ছে কোথায়? দোকানে সয়াবিন আনতে, তাই তো? চলো। দেখো সয়াবিন নিয়ে চলে এসেছে। থ্যাংক ইউ। এখানে মেয়েকে খেতে দিয়েছি হচ্ছে গোলা রুটি, আর এদিকে আমি সয়াবিনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আসলে যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দেখি ছোট্ট ছোট্ট পোকা, এর জন্য ওটা রান্না করব না। আর এর একটা ফরচুনার এনে দিল মেয়ে, তো সেটা এখন এই যে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। 9টা বাজতে চলছে, রান্নাবান্না কমপ্লিট। এখন ঘরটর মুছে স্নান পুজো বাকি। ঘর মুছতে গিয়ে দেখিও মা, আমাকে তো এখন আবার এই কুলারটাকে সরাতে হবে, নাহলে তো মুছতেই পারবো না ওই কোনাটা। আর কোনাগুলো বাদ গেলে ওখানটাই নোংরা জমে যায়, তো আবার সরিয়ে এখন এই যে কোনাটাও মুছে নিচ্ছি। ঘরে জিনিস ভাড়া মানে সত্যি কাজের চাপও বেশি বেশি, মানে যত জিনিস হবে তত কাজ বেশি। কী আর করা যাবে, আমার ছোট্ট একটা ঘরেই সমস্ত কিছু রাখতে হয়। তো ওই কুলারের বক্সটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। এখানে এখন মুছবো, ভিজে গেলে তো আমার নষ্ট হয়ে যাবে। যদি বাই চান্স রিটার্ন করতে হয় তখন তো এটা লাগবে, তাই না? তাই এই দেখো এত শক্তি দেখিয়ে পুরো উঠিয়ে নিলাম। তো খুব একটা ভারী না, তবে আমার জন্য ভারী। তো যাই হোক, থাক আপাতত এখানে কদিন থাক, তারপরে ব্যবস্থা করা যাবে পরবর্তীতে। তো এদিকে দেখো মেয়ে বসেছিল, যেই বলছি শোনো এখান থেকে ওঠো আমি মুছবো, মেয়ে আমার সরে গেল। একদম লক্ষ্মী মা আমার। তো দেখছি মার আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে, এর জন্য ও আর কি আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। ওই দেখো ঠাকুর ঘর থেকে সমস্ত থালা বাসন গেটের সামনে এনে দিচ্ছে। এগুলো আজকে মাজতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আগের দিন আমি এগুলো মাজতে মানে পাইনি, সময়ই পাইনি, এতটা চাপে ছিলাম কাজের। তো এর জন্য আজকে একটু চাপটা বেশি হয়ে যাচ্ছে। আর এগুলো সব আগের দিন পরিষ্কার করে থাকলে এখন তাড়াহুড়ো করে কি স্নান করে পুজোটা হয়ে যেত, কিন্তু এগুলো এখন আবার পরিষ্কার করতে আরও আধ ঘন্টার মতো লেগে যাবে। তো মেয়ে আমাকে এদিকে সমস্ত কিছু বের করে দিয়ে আমার অনেকটা কাজ কিন্তু আগিয়ে দিল। আর এদিকে দেখো ঠাকুর ঘরটাও কিন্তু সোনু মুছে দিচ্ছে। মানে আমি সকালবেলা উঠে জামাকাপড় পাল্টিয়েছি, শুধু ওই স্নানটা করিনি বলে ভাবলাম যে মেয়েকে দিয়ে এগুলো করিয়ে নিই, ঠাকুর ঘরে আর যাবো না, পরেই যাব। তো ঘরটার মোছামুছি কমপ্লিট করে এখন থালা বাসনগুলো ঘষা মাজা করে নিচ্ছি। কারণ ওই বুধ বৃহস্পতিবার দিন এগুলো না করলে একদম ভালো লাগে না। তো দেখো কতগুলো জিনিস ছিল, সমস্তটা মাজতে মাজতে না হলেও আধ ঘন্টার মতো লেগে গেছে। আর এই দেখো এই যে ঘরটাতে কি নোংরা হয়, সত্যি কি আর বলবো। ওই বৃহস্পতি বা বুধবারের দিন আমি ঘষি, একদম নতুনের মতো পরিষ্কার হয়। আর আমাকে এগুলো কাজ করতে দেখে মেয়েও হাতে হাতে শুরু করে দিয়েছে। আমাকে বলছি এত জল ধরিস না, ঠান্ডা লাগবে, কিন্তু মেয়ে আমার কথাই শুনছে না। ওপাশ থেকে এপাশ থেকে ওপাশ করেই যাচ্ছে। আসলে ও ঠিক করে রেখেছে আজকে আমার সাথে পুজোর সমস্ত কাজ করবে। ও প্রত্যেক দিন বলে, মা তুমি তো বলেছিলে স্কুল ছুটি দিলে তুমি আমাকে পুজো করা শেখাবে, কই তুমি তো শেখাচ্ছ না। আর আজকে সুযোগ পেয়েছে, ব্যাস আর কে ওর সাথে পারে। আমি যা করছি তাই হাতে হাতে করছি। দেখো সোনু ফুল হাতে দাঁড়িয়ে আছে, সোনু ঠাকুরের থালা সাজিয়েছে, প্রসাদ দিয়েছে, এখন শুধু আমার পুজো করা বাকি না। যদিও ঠাকুর ঘরে অনেকটা কাজই কিন্তু সোনু করিয়ে এগিয়ে দিয়েছে, এখন বাদবাকি কাজগুলো আমি করে নিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো।
ঠাকুর ঘরে এত কিছু করলো আর শেষ মুহূর্তে হপ করে দেখো যে চলে এসেছে। ঠাকুরকে একটা ফুলও দিল না, হপ করে চলে এসেছে। পুজো টুজো দিয়ে এলাম, এখন খাওয়া দাওয়া করবো, 11টা বেজে গেছে। পুজো করে খাওয়া দাওয়া করে আমি আর মেয়ে দুজনে দারুণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সোনুর বাবা চলে এসেছে। এখন আবার আমরা তিনজনে খাওয়া দাওয়া করলাম। মেয়ে এখন রেডি হয়েছে টিউশনিতে যাওয়ার জন্য। যেহেতু সোনুর বাবা বাড়িতে আছে, এর জন্য এই চাপটা আমার একটু কম আছে এই দুদিন। তো মেয়ে টিউশন চলে গেল, আর এদিকে আমি এখন ঘরটা ঝাড়াঝাড়ি করব। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।